এবারে প্রথমবারের মতো নওগাঁর ফজনিতলায় নজিপুর বাস স্ট্যান্ড বণিক কমিটির পক্ষ থেকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার বক্স। নজিপুর বাস স্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজানের সৌজন্যে 1500 দোকানে ইফতার বক্স পৌঁছে দেওয়া হয়েছে। এমন উদ্যোগে খুশি নজিপুর বাস স্ট্যান্ডের দোকানদাররা। বণিক নেতা এজেড মিজান বলেন, আমি দায়িত্বে থাকলে সামনের দিনে এরকম কার্যক্রম চলমান রাখবো। আসসালামু আলাইকুম, আমি এজেড মিজান, সাধারণ সম্পাদক বণিক কমিটি নজিপুর বাস স্ট্যান্ড। আমি তো এর আগে এই আয়োজন কখনো করতেই পারিনি। আমার জানা মতে, আমার দেখা মতে আমি দেখিনি যে কেউ কোনো কমিটি বা কেউ বণিক কমিটির পক্ষ থেকে এরকম আয়োজন করেছে কিনা আমার জানা নেই, আমি দেখিনি। আর আমরা আজকের আয়োজন করেছি আমাদের প্রায় 1500 দোকানদার, একটা দোকান, একটা ভোটার, একটা প্যাকেট ইফতারি বক্স আমরা তাদেরকে পৌঁছে দেব। আমরা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই জন্যই, আমাদের ঈদের আগে প্রত্যেকটা ব্যবসায়ী অত্যন্ত ব্যস্ত থাকে, জন্যই আমরা যদি কোনো এক জায়গায় ডাকি ওনারা হয়তো যাবেন না, জন্যই আমরা ইফতারের বক্স করে আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা ইফতারি বক্স করে আমরা প্রতিটা দোকানে দোকানে পৌঁছে দিচ্ছি। এই যে খরচটা হচ্ছে এটা বণিক কমিটির অর্থায়ন থেকে না, এটা আমরা যারা ম্যানেজিং কমিটিতে ছিলাম তাদের নিজস্ব অর্থায়ন থেকে এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু রয়েছে তাদের সহযোগিতায় আমরা ইফতারের আয়োজন। আপনাদের এই আয়োজনটি করতে মূলত আপনাদের কয়দিন থেকে প্রস্তুতি নিতে হয়েছে এই বিষয়টা? মোটামুটি আয়োজন আমরা করতে প্রায় 6 থেকে 7 দিন, খুব বেশি দিন আমরা সময় নিইনি। হুট করে আমরা সিদ্ধান্ত নিয়ে 5, 6, 7 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে এবং আজকে আমরা ইফতার বিতরণ করছি। আমি আর একটা কথা আপনাদের মাধ্যমে আমার নজিপুর বাস স্ট্যান্ডের সকল ব্যবসায়ী ও ফজনিতলাবাসী নজিপুরবাসীকে বলতে চাই, যদি কখনো নজিপুর বাস স্ট্যান্ড তথা কোনো রকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে যদি দেওয়া হয়, আমি এরকমভাবে প্রত্যেকটা কাজে সামাজিক বলেন, এই যে আমার বণিক কমিটির উন্নয়ন বলেন, আমি এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বিগত আমার লাইভে এরকম আয়োজন আমি দেখিনি, এই প্রথম। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মিজান ভাইয়ের নিজ তহবিল থেকে আয়োজন করছে। মিজান ভাইয়ের জন্যে দোয়া ও শুভ কামনা রইল। ভাই যেন আমাদের পাশে থেকে আরও বিগত দিনে যে রমজান আসবে আরও যেন উনি এভাবে ইফতার মাহফিলের ব্যবস্থা করতে পারে। আমরা খরচ দেখাবো, তাও হলেও যেন প্রত্যেক বছর জানি না হয়। হয়। আচ্ছা, তার মিলাতে হবে তো। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহর কাছে একটা মানে আল্লাহর কাছে মনে করেন যে দোয়া প্রার্থনা করলে আমরা যেন ভালোভাবে থাকি, ব্যবসা বাণিজ্য ভালো হয়, আল্লাহ কমিটিরা সুস্থ যেন থাকে, আমাদের ভালো ভালো কাজ করে, আচ্ছা, ধন্যবাদ। ন্যায় যেন করে না।